আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমি আবু জাকারিয়া। প্রিয় দর্শক, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ খবর জানাবো এই ভিডিওতে। এই মুহূর্তে চীনকে নিয়ে বয়ে আছে ইরান এবং তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আরও বড় টেনশনের মধ্যে রয়েছে দেশটির ইন্টেলিজেন্ট লোকজন। তারা ইরানের প্রতি মুহূর্তের সারপ্রাইজে ক্লান্ত হয়ে গিয়েছে। ইরান আবার কি করে বসে, প্রতি রাতে তারা টেনশন বাড়ছে। যারা এতদিন সারপ্রাইজ করেছিল, এখন তারা নিজেই প্রতি রাতে তারা নিজেই সারপ্রাইজ হচ্ছে। ইরান এতদিন যা বলেছিল এখন সমস্ত কিছু করে দেখাচ্ছে। আরো বড় খবর হলো, ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের কাছে একজন জার্মান এজেন্সি ধরা পড়েছে। চলুন এই খবরগুলো বিস্তারিত জানি। প্রথম বিষয়টি হলো, চীনের বয়ে কাঁপছে দখলদার এবং তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। চীন ইরানকে সাপোর্ট দিচ্ছে। এই খবরগুলো কিছু কিছু গণমাধ্যমের মধ্যে প্রচার হয়েছে, যেমন ভারতবর্ষের গণমাধ্যমের মধ্যে প্রচার হয়েছে বা মধ্যপ্রাচ্যের কিছু গণমাধ্যমের মধ্যে প্রচার হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে নিকটবর্তী চ্যানেল ফক্সের মধ্যেও এই কথা প্রকাশ হয়েছে যে চীন ইরানকে সাপোর্ট করছে। ফক্সের মধ্যে একটি খবর প্রচার হয়েছে যে আজকে চীন থেকে একটি বিমান ইরানের মধ্যে প্রবেশ করে। যখন ইরানের আকাশপথ গোটা পৃথিবীর জন্য বন্ধ, তারপরেও চীনের একটি বিমান ইরানের মধ্যে প্রবেশ করে লাদাখের কাছে তার পরবর্তী নায়িকা হয়ে যায়। কিন্তু কিভাবে সম্ভব? বলা হচ্ছে যে এই বিমানে করে চীনে কিছু অস্ত্র পাঠিয়েছে ইরানের মধ্যে। ফক্সের মাধ্যমের মধ্যে প্রকাশ হয়েছে যে যখন সমস্ত পৃথিবীর কারণেই ইরানের আকাশপথ বন্ধ, তখন যখন চীন থেকে একটি বিমান ইরানের মধ্যে প্রবেশ করেছে, তার মানে এর মধ্যে অস্ত্রই ছিল যা ইরানকে চীনে সাহায্য করছে। যখন আমেরিকা ইসরায়েলের সাথ দিছে, যখন আমেরিকা ইসরায়েলের সাথে রয়েছে, তখন চীন ইরানের সাথে যোগদান করছে। কেউ কেউ বলছে যে চীনে কি সরাসরি ইরানকে সহায় করবে, না প্রযুক্তি দিয়ে সহায় করবে, না কিছু অস্ত্র দিয়ে সহায় করবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।